গল্পের নাম শেষ রাতের কান্না। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। শহরের এক কোণে একটি ছাপরা ঘরে একজন যুবক বসে আছে চুপচাপ। তার নাম ছিল আলিম। বয়স ২২। বাহির থেকে সে ছিল শক্ত, চুপচাপ ও গম্ভীর। কিন্তু ভিতরে ভিতরে ছিল ভাঙা, কষ্টে ভর্তি, নিঃস্ব। আর্থিক অভাব, পরিবারে দায়িত্ব, স্বপ্ন সবকিছু যেন তাকে পিষে ফেলছিল। কষ্টের শুরু। আলিম ছোটবেলা থেকেই মেধাবী ছিল। তবে জীবনের কাছে মেধার কোনো দাম ছিল না। তার বাবা মারা গিয়েছিল মাত্র ১৩ বছর বয়সে। এরপর সংসারের হাল ধরেছিল সে নিজে। মা অসুস্থ, ছোট ২ ভাই, এই ৩ জনকে বাঁচানোর লড়াই ছিল তার প্রতিদিনের যুদ্ধ। স্কুলের পর হোটেলে কাজ করত, রাতে বাসায় ফিরে ভাইদের পড়াত, তারপর নিজের বই খুলত। তবুও এসএসসিতে সে জিপিএ ৫ পেয়েছিল। কিন্তু তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারল না। কারণ তার কাছে ছিল না ২৮ টাকার ফর্ম ফি। হতাশা যখন ভেঙে ফেলছিল। এক রাতে সব কিছু খারাপ হয়ে গিয়েছিল। হোটেলের মালিক তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেয়। বাসায় ফেরার সময় পকেটে ছিল মাত্র ১২ টাকা। রাতে মা বলল, আজ ভাত নেই, তুমি কি কোথাও থেকে কিছু আনতে পারবে? আলিম চুপ। সে বলল, মা একটু পরে আসিনি। শেষ রাতের কান্না। রাত ৩টা। চারপাশ নিস্তব্ধ। আলিম হেঁটে হেঁটে এক মসজিদের পেছনে গিয়ে বসে। আকাশের দিকে তাকায়, চোখে পানি। সে বলে, হে আল্লাহ, তুমি না বলেছ আমার কাছে প্রার্থনা কর, আমি কবুল করব। আমি তো কখনো চাইতে ভুল করিনি। তাহলে কেন আমার দোয়া কবুল হচ্ছে না? সে আরও বলে, তুমি তো বলেছ আল্লাহ কষ্টের পরে স্বস্তি দেন। তাহলে আমার স্বস্তি কোথায়? আমি আর পারছি না হে রব। তুমি ছাড়া আমার আর কেউ নেই গি। আলিম কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। দীর্ঘ সিজদা। নিঃশব্দ কান্না। পরিবর্তনের শুরু। সেই রাতের পর সকালে নামাজ শেষে এক বৃদ্ধ মানুষ তার পাশে এসে দাঁড়ায়। বৃদ্ধ বললেন, বাবা, তোমার চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি চাচা, ঘি বলল আলিম। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন আরও কিছু কথা। শেষে আলিমের সব কথা শুনে বললেন, তুমি আমার সাথে একটা অফিসে কাজ করবে। ছোট চাকরি, কিন্তু প্রতি মাসে ৮,০০০ টাকা বেতন। আলিম বিস্ময়ে তাকিয়ে থাকে। এ যেন তার দোয়ার উত্তর। সেই বৃদ্ধ ছিল একজন ব্যবসায়ী, যে মানুষ খোঁজে সাহায্য করার জন্য। গল্পের শেষ। আলিম সেই চাকরি শুরু করে, ভাইদের পড়াশোনায় ফিরিয়ে আনে, নিজেও ভর্তি হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। ৫ বছর পর সে হয়ে যায় একজন ব্যাংক অফিসার। সে আজও বলে, সবচেয়ে অন্ধকার রাতের পরে যখন মানুষ আল্লাহর দরজায় কান্না করে, তখনই আল্লাহ সবচেয়ে দ্রুত উত্তর দেন। আমাদের দোয়া হয়তো পরীক্ষা হয়, কিন্তু অগ্রাহ্য হয় না গি। এই গল্পের শিক্ষা। কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। কষ্টের মাঝে কান্না করো, কিন্তু সিজদায়। মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খোলে। শেষ রাতের কান্না কখনো ব্যর্থ হয় না।